إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی میں طریقت روکو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه. Alhamdulillah, summa alhamdulillah wa ba'd. All praises and thanks be to Almighty Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful, the nourisher, the cherisher, the sustainer of this multidimensional universes. We seek His guidance, we seek His forgiveness and to Him. And we all return. And our sincere greetings and heartiest salutations to our beloved Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, alayhi afdalus salawati wa atammit tasneem. In the very good night to all of you. Today I would like to thanks for coming and joining the program. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া জামিয়া জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চট্টগ্রাম মাদ্রাসার কর্তৃক আয়োজিত অদকার চতুর্থতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী এবং অত্র মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ রফিক সাহেব, বারাকাল্লাহু ফিক। অধ্যকার আজকের এই মহতী মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি জাহাঙ্গীর হাদি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ আলোচনা পেশ করেছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি মোহাম্মদ খুবাইব সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সাবেক বিভাগীয় প্রধান, বর্তমানে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর মাওলানা মুঈনুদ্দিন আল আজহারি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা আমার সম্মানিত উস্তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলুন আমিন। আমি আজকে অনেক নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আমার দুইজন সম্মানিত শিক্ষক, যাদের কাছে আমি শিখেছি, দুইজন উস্তাদের মাঝে আমি নগণ্যকে আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মনিরুদ্দিন ভাই, তিনি আমাকে এখানে দাওয়াত দিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করছি যে আমার সম্মানিত ওস্তাদদের মাঝে আমি আসতে পেরেছি। যদি ওস্তাদদের সামনে কথা বলার মতো সেরকম যোগ্যতা, সাহস, দুঃসাহস আমার নেই, তো ওস্তাদ যদি দোয়া করেন তাহলে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্যার, আমরা প্রথম যখন স্যারের কাছে পড়েছি, স্যার আমাদেরকে আরবি সাহিত্য পড়িয়েছেন, এত কঠিন একটা সাবজেক্ট, স্যার হেসে হেসে এটাকে এত সহজ করে আমাদেরকে উপস্থাপন করেছেন। এরপরে আমরা ডিপার্টমেন্টে আবেদন করতাম যে স্যারের কোর্স যাতে আমরা পাই, এবং আমি এমন মনে আছে অনার্সে স্যার আমার মুশরিফ ছিল থিসিসের, মাস্টার্সে আমাকে দেয় নাই, আমি আবার দরখাস্ত করে স্যারকে আমার মুশরিফ বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, স্যার অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, অনেক দোয়া করেন আমাদের জন্য। স্যারদের দোয়ার বরকতেই আমরা এতটুকু এসেছি। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত সকল উস্তাদদেরকে হায়াত দারাজ দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা ছাড়াই আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমাকে নির্ধারিত একটি বিষয় দেওয়া হয়েছে, কোরআন হিফজ করার গুরুত্ব এবং কোরআন এবং হাদিসের আলোকে সন্তান, সন্ততি ও পরিবার পরিজন গড়ে তুলতে আমাদের করণীয়। খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যদিও আমি অনেক লম্বা একটা নোট করেছি, কিন্তু অল্প সময়ের মধ্যে সেই নোটগুলোর বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। তা আমি শুরুতেই কোরআন শিক্ষার, কোরআন হিফজ করার গুরুত্ব এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব।
আচ্ছা বলেন তো, যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটা কার পক্ষ থেকে এসছে বলেন তো? আল্লাহর পক্ষ থেকে এসছে। আর সেই কোরআনের একটি মাহফিলে যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বসার কিছু আলোচনা শোনার জন্য যে মহান রব তৌফিক দিয়ে ধন্য করেছেন, সে মহান রব্বে কারীমের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসছেন, আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে সুস্থভাবে নিয়ে এসছেন, আজকের এই মাহফিল থেকে যে কথাগুলো বলা হবে, আমার সম্মানিত ওস্তাদ, আসলে স্যারের পরে আলোচনা করা এটা আমার জন্য অনেক কষ্টের। তারপরেও যেহেতু নাম ঘোষণা হয়েছে, যে কথাগুলো বলা হয়েছে এবং হবে, এই কথাগুলো আমরা যদি ধারণ করি এবং সেটি যদি আমরা এক্সিকিউট করতে পারি, আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আজকের মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। তো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সময়ে নিয়ে পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য, যখন মানুষ চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, লুণ্ঠন, খুন খারাপি, এমন কোনো অন্যায় অবিচার ছিল না যা তারা করতো না। ওই সময়ে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পাঠিয়েছে। তো কোরআন কেন পাঠানো হলো? কোরআনের উদ্দেশ্য কি? আমরা কেন আসলাম? হোয়ার ইজ আওয়ার ডেস্টিনেশন? আমাদের গন্তব্য কোথায়? কোরআন এমন একটি সময় এসেছিল যখন তামাম বিশ্ব অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। সেই অন্ধকার পৃথিবীর মানুষকে আলোর দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআন কারীম পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত কারিমার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব দিয়ে আপনি গুমরাহ মানুষদেরকে, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে গুমরাহি থেকে আপনি আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। কোরআন এসে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে রাসূল, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি, মানুষের প্রত্যেকটি বিষয় আমি আল্লাহ স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। কোনো কিছু আমি বাদ দেইনি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু আমি বাদ দেইনি, সব বিষয় আমি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান, এই কোরআন মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কোরআন মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন কারীম আজকে আমাদের কাছে আছে। আমরা নিজেরাও পড়ি না, আমাদের সন্তানদেরকেও পড়াই না। আমরা কোরআন থেকে দূরে সরে যেতে যেতে এমন জায়গা চলে গেছি যে আজকে আমাদের বাসার যে কোরআনগুলো আছে সেগুলি বিভিন্ন পোকামাকড় খেয়ে ফেলতেছে। এরপরে যায় বিভিন্ন সময় মসজিদে কোরআন শরীফ নিয়ে রেখে আসে। এটা আমাদের জন্য দুঃখজনক। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের ভার কেমন? আল্লাহ তাআলা বলছেন, আমি যদি কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে আল্লাহর ভয়ে পাহাড় ধসে পড়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটাকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আল্লাহর ভয়ে পাহাড় ধসে পড়ত। সেই কোরআন আমাদের কাছে আছে, অথচ আমরা কোরআন থেকে আমাদের সন্তানকে দূরে রাখছি, নিজেরাও দূরে সরে আছি। দৈনিক, সাপ্তাহিক, মাসেও একবার কোরআন ধরে পড়ার সময় আমাদের নাই। আমি কোরআনুল কারীমের সূরা তাহা, আমার প্রশ্ন হতে পারে, হুজুর আপনার নামও তাহা, পড়লেনও তাহা। কোরআনে কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমা, 24, 25 এবং 26 তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমরা যদি দুনিয়াতে
কোরআন থেকে মুখ ফিরিয়ে নিই, কোরআন থেকে বিমুখ হয়ে যায়, তাহলে আমাদের জন্য কঠিন বিপদ আছে। আমি এটা দিয়ে আমার আলোচনা দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে গেল, মান আ'রাদা আন যিকরি, এখানে যিকর উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম। যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে গেল, তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিবেন কে? আল্লাহ। এখন দেখা যাচ্ছে আমরা অনেক টাকা পয়সা ইনকাম করি, কিন্তু কোনো শান্তি নাই, ঘরে শান্তি নাই, খেতে শান্তি নাই, ঘুমাতে শান্তি নাই, শুধু পেরেশানি। কেন? আমার পরিবারের সাথে, আমার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। হাসরের মাঠে আমাদের সবাইকে উঠতে হবে না? উঠতে হবে না? কার কার দেখি তো, সবাইকে উঠতে হবে। সেই দিন দুনিয়াতে যারা কোরআন থেকে বিমুখ ছিল, নিজের সন্তানদেরকে বিমুখ করে রেখেছিল, সন্তানকে কোরআন শেখায় নাই, নিজেও শেখে নাই, নিজেও কোরআনের কাছে আসে নাই, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে উঠাবেন। নাউজুবিল্লাহ পড়েন। কি বানিয়ে উঠাবেন? অন্ধ বানিয়ে। আচ্ছা বলেন তো, আমাদের সবার চোখ আছে না? এই চোখ কে দিয়েছেন? বলেন তো, চোখ ছাড়া 2 দিন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন? পারবেন না। হাসরের মাঠ এমনিই কঠিন। হাসরের ময়দান কি কঠিন হবে, এর মধ্যে আপনি যদি অন্ধ হয়ে ওঠেন তাহলে অবস্থা কেমন হবে? এজন্য রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মানুষ, আমি কি তোমাকে 2টো চোখ দেইনি? এই 2টো চোখ কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। একটা জিহ্বা এবং 2টা ঠোঁট কে দিয়েছেন? এটাও আল্লাহ দিয়েছেন। তো হাসরের মাঠে দুনিয়াতে যাদের চক্ষুষ্মান যারা ছিল, যারা কোরআন থেকে নিজেকে দূরে সরে রেখেছে, নিজের সন্তানকে দূরে সরে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে ওই মানুষগুলিকে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে উঠাবেন। এখন লোকজন আল্লাহ তাআলাকে সেই দিন বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, তুমি কেন আমাদেরকে অন্ধ বানিয়ে উঠালে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ওই লোকগুলি হাসরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আজকের এই হাসরের মাঠে লিমা হাশারতানি আ'মা, তুমি কেন হাসরের মাঠে আমাদেরকে অন্ধ বানিয়ে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো চোখ ছিল, আজকে কেন তুমি আমাদেরকে অন্ধ বানিয়ে উঠালে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি ভাবে দুনিয়াতে আমার কোরআন তোমাদের কাছে ছিল, আমার আয়াত ছিল তোমাদের কাছে, তোমরা আমার আয়াতগুলোকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে, কোরআন তোমাদের পড়ার সময় হয় নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না। দুনিয়াতে যেমনি ভাবে আমার কোরআনের সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করেছিলে, আমার কোরআনকে তোমরা ভুলে গিয়েছিলে, আজকের হাসরের মাঠেও আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, হাসরের মাঠে আল্লাহ যদি কাউকে বলে, বান্দা তোমাকে ভুলে গেলাম, তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এবার আমরা আসি প্রিয় ভাইরা, যে আমাদের কলিজার টুকরা সন্তান কে দিয়েছেন? জোরে বলতে হবে, কে দিয়েছেন? অনেক মানুষ আছে একটা সন্তানের জন্য সারা জীবন কান্না করতেছে। আমাদের খুলশিতে একটা মাদ্রাসা আছে, সেখানে যিনি সভাপতি সাহেব, বয়স প্রায় 75 হবে, একেবারেই নিঃসন্তান, কোনো ছেলে মেয়ে নাই। এই জন্য হেফসখানার ছেলে মেয়েদেরকে উনি ওনার নিজের ছেলে মেয়ে মনে করে।
বলছে হুজুর কত কান্নাকাটি আল্লাহকে করেছি, জানি না আল্লাহ আমাকে কোন পরীক্ষা দিয়েছে, আমার কোনো সন্তান হয় নাই। তো যাদের ছেলে মেয়ে আছে এই নিয়ামত কে দিয়েছেন? আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান এগুলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। এই নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, এগুলোকে প্রপার ইউটিলাইজ করতে হবে। এই সন্তানগুলিকে আমরা অনেক সময় স্বপ্ন দেখি যে আরে আল্লাহ আমার যদি একটা ছেলে দেয় তাহলে আমি হাফেজ বানাবো, দিনী লাইনে শিখাবো। যখন সন্তান জন্মগ্রহণ করে এরপরে উনি স্বপ্ন দেখে অনেক দুনিয়ার অনেক ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার অনেক কিছু বানাবে, কিন্তু অথচ ওনার কমিটমেন্ট ছিল সন্তান হলে কোরআন শিখাবে, হাফেজ বানাবে। আবার অনেক বাবা এবং মা আছে যে নাম শুধুমাত্র নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, ওনার সন্তানের জন্য একটা শুধু সুন্দর একটা নাম রেখেছে, বাট ইসলামের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখে নাই, কোনো সম্পর্ক করায় নাই। অথচ সেই সন্তানকে বড় করেছে সে ওয়েস্টার্ন যে কালচার আছে, ইহুদি এবং খ্রিস্টানদের যে কালচার আছে, ওই কালচারে তাদেরকে বেড়ে উঠিয়েছে। এই সন্তান স্কুলে পড়লো, কলেজে পড়লো, ইউনিভার্সিটিতে পড়লো, সর্বশেষ সে শিখে বললো দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। এরকম আছে না নাই বলেন? আছে। আমাদের জন্য দুঃখজনক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে প্রত্যেকটি বনি আদম, আদম সন্তান দ্বীনি ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। বাবা মা তাকে ইহুদি বানায় কিংবা খ্রিস্টান বানায় কিংবা অগ্নি পূজক বানায়। যে যে কালচারে বড় হয়, যেভাবে সন্তানকে বেড়ে ওঠায়, সন্তান ঠিক সেম ভাবে বড় হয়। তো এই জন্য সন্তান খারাপ হওয়ার পিছনে সন্তানের চেয়ে অনেক ক্ষেত্রে অভিভাবকরাই দায়ী। এজন্য আমার আপনার যে কলিজার টুকরা সন্তানগুলিকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছেন, এই সন্তানগুলিকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন। আমাদের স্যার তো কোরআনিক সায়েন্সের বিভাগীয় প্রধান ছিল, সেখানে কোরআনিক সায়েন্সের একটা স্লোগান আছে, রিড দ্য কোরআন, লিড দ্য ওয়ার্ল্ড। কোরআন শেখো, বিশ্ব নেতৃত্ব দাও। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। বলি আল্লাহু আকবার। আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান, কোরআন আপনার সন্তানকে সবকিছু শিখিয়ে দিবে। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? সুতরাং আমাদের যাদের কলিজার টুকরা ছেলে মেয়ে আছে, সেই ছেলে মেয়েগুলিকে কোরআন শিখাতে হবে, এটি বাবা মার জন্য ফরজ। অথচ আজকে ফরজটার কোনো মূল্য নেই। স্কুলে যে ইসলাম শিক্ষা আছে, ইসলাম শিক্ষাটা হচ্ছে ঐচ্ছিক। যারা আমাদের ছেলে মেয়েরা ইসলাম শিক্ষা পড়ে সেটার কোনো মান নাই। আচ্ছা বলেন তো, যে সাবজেক্টের কোনো মান নাই, পরীক্ষায় পাস ফেল কিচ্ছু নাই, ওই সাবজেক্ট কি ছেলে মেয়েরা পড়ে? জোরে বলেন পড়ে কিনা? যেটা পাস করলে ফেল করলে একই কথা, সুতরাং এটা পড়ে না। যেগুলার মান আছে, যেটা লিখলে পড়লে রেজাল্ট ভালো হবে, ওইটাই তো পড়ে। কিন্তু আমার আপনার কলিজার টুকরা সন্তান যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, তাকে নামাজ শেখানো, কোরআন শেখানো, এটি যেটা আমার উপরে ফরজ দায়িত্ব ছিল, সেই ফরজ দায়িত্ব বাবা হিসাবে আমি কতটুকু পালন করেছি, হাসরের মাঠে এই হিসাব আপনাকে দিতে হবে। যে শিক্ষা দেওয়া ফরজ ছিল, সেই ফরজ দায়িত্ব আপনি পালন করেছেন কিনা, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সুতরাং আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে, তাকে নামাজ শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। এরপরে যখন 10 বছরে পূর্ণ হবে, তাকে নামাজের জন্য মৃদু শাসন করতে হবে, কোরআন পড়ে কিনা তাকে শাসন করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের যে কলিজার টুকরা সন্তানগুলো আছে, এই সন্তানগুলো যদি একদিন স্কুলে না যায়, টিউশনিতে না যায়, অন্যান্য বিষয় যদি সে যদি অ্যাবসেন্ট করে, আমরা রাগারাগি করি। কিন্তু আমার সন্তান না কোরআন পড়লো কিনা, আমার সন্তান না নামাজ পড়লো কিনা, এই বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম দিয়ে বলছি, বাবা হিসেবে আপনি যদি এখানে ব্যর্থ হন, আল্লাহর আদালতে আপনাকেও কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন সন্তানগণ, যেই বাবা মা সন্তানদেরকে কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই,
ওই সন্তানগণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে, আল্লাহ ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতা নেত্রীর, ওয়া কুবারা'না, আমাদের অভিভাবক যারা ছিল, আমাদের বড় যারা ছিল, মুরব্বী যারা ছিল, তারা যেভাবে আমাদেরকে বলছে আমরা সেটাই শুনেছি, তারা আমাদেরকে যা করতে বলেছে আমরা তাই করেছি। ফাআদাল্লুনা সাবিলা, আল্লাহ এরা আমাদেরকে গোমরা করেছে। যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, এত কষ্ট করে জীবনের শ্রম ঘাম সবকিছু উজাড় করলেন, এই সন্তান যখন আপনার বিরুদ্ধে দাঁড়াবে ভালো লাগবে? আচ্ছা বলেন তো, দুনিয়াতে আপনি আপনার একজনের জন্য অনেক ভালো কাজ করেছেন, অনেক সহযোগিতা করেছেন, সে যদি আপনার দিকে ফিরে আপনার চোখে চোখ রাঙিয়ে কথা বলে ভালো লাগে? তো যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, এই সন্তান যখন আপনার বিরুদ্ধে দাঁড়াবে নিঃসন্দেহে খারাপ লাগবে। তারা কি বলবে? রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা বলবে, আল্লাহ আমাদের থেকে যাদের কারণে আমরা নিজেরা গোমরা হয়েছি, যারা আমাদেরকে সঠিক পথ দেখায় নাই, আমরা দুনিয়াতে যাদের আনুগত্য করেছিলাম, যাদের কথা মেনেছিলাম, ওদের কারণে আমরা পথহারা হয়েছি, আল্লাহ আজকে আমাদেরকে শাস্তি দেওয়ার আগে তাদেরকে দ্বিগুণ শাস্তি বৃদ্ধি করে দাও। নাউজুবিল্লাহ পড়ে। যে সন্তানের জন্য এত কিছু করলেন, এত কষ্ট করলেন, যখন আপনার বিরুদ্ধে দাঁড়াবে অবস্থা কেমন হবে? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের যে কলিজার টুকরা সন্তানগুলো আছে তাদেরকে প্রাথমিকভাবে কোরআন শিখাতে হবে, নামাজ শিখাতে হবে, এবং বিশেষ করে কমপক্ষে একজন হাফেজে কোরআন বানাবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, একজনকে যদি আপনি হাফেজে কোরআন বানাতে পারেন, ওই বাবা মা দুনিয়ার মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান বাবা এবং মা, যিনি তার কলিজার টুকরা সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে। হাসরের মাঠে ওই কঠিন বিপদের সময় অবস্থা কেমন হবে? যেদিন সূর্য মাথার উপর চলে আসবে, জমিন তামার মতো গরম হয়ে যাবে, মানুষ শুধু বলবে আইনাল মাফার, আইনাল মাফার, ভাগবো কোথায়, পালাবো কোথায়? আল্লাহ তাআলা বলবেন, না, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, আজকে ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো রাস্তা নাই, সবাইকে আমার দিকে ফিরে যেতে হবে। সেই হাসরের মাঠে আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের বাবা এবং মাকে দুইটা নূরের টুপি পরাবেন, শুধুমাত্র সন্তানদেরকে হাফেজ কোরআন বানানোর কারণে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার যে সূর্য আছে, এই সূর্যের চেয়েও তারা সেই নূরের তাজা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর হাফেজে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি, যে হাফেজ সাহেব তুমি যে কোরআন পড়েছো সেই কোরআন তুমি তেলাওয়াত শুরু করো। হাফেজ সাহেব তেলাওয়াত শুরু করবে, একটা আয়াত পড়বে, জান্নাতের একটা ফ্লোর অতিক্রম করবে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে করে শেষ করতে করতে মিনাল জিন্নাতি ওয়ান নাস, একেবারে শেষ আয়াত যখন পড়বে তিনি সেই জায়গায় কিন্তু তিনি সমাসীন হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের ঘরে কমপক্ষে যদি দুটো ছেলে থাকে, মনে রাখবেন একটা ছেলেকে হলেও হাফেজ কোরআন বানাবেন। বর্তমানে হাফেজ হওয়ার পরে সে ডাক্তার হতে পারবে, হাফেজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার হতে পারবে, হাফেজ হওয়ার পরে সে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়তে পারবে। সুতরাং আমাদের ঘরের মধ্যে কমপক্ষে একজনকে হলেও হাফেজ কোরআন বানানোর নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মনির উদ্দিন ভাই আমাদের সম্মানিত ওস্তাদদের পরামর্শে, এবং তিনি একেবারে ইউনিভার্সিটি লেভেলের বড় বড় প্রফেসরদের সাথে যেভাবে সম্পর্ক রেখেছেন, মাদ্রাসার বিভিন্ন তিনি যোগাযোগ করে কিভাবে মাদ্রাসাকে ইমপ্রুভ করা যায়, কিভাবে আরো ডেভেলপ করা যায়। তিনি চাকরি করেন ব্যাংকে, উনি তো এরকম মাদ্রাসা নিয়ে চিন্তা নাও করতে পারতেন না, তিনি তো ওনার সুন্দর জীবন নিয়ে থাকতে পারতেন। তাহলে কেন? কোরআনের প্রতি মোহাব্বত আছে বলেই তিনি এই কাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা স্যার বলল যে যখন জমিন ছিল তখন থেকে স্যারের সাথে পরামর্শ করে, আরো ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে এই মাদ্রাসা শুরু করেছেন। এই মাদ্রাসা আরো সুন্দরভাবে সামনের দিকে আরো সুন্দর করে আরো ইমপ্রুভমেন্ট হোক আমরা কি চাই? যদি চাই তাহলে মাদ্রাসার জন্য দোয়া করতে হবে, সহযোগিতা করতে হবে, এবং আমাদের কলিজার টুকরা যে সন্তানগুলো আছে আমাদের সন্তানদেরকে
কোরআনে হাফেজ বানাতে হবে, কোরআন শেখাতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কমপক্ষে একজনকে হলেও আল্লাহ তুমি হাফেজে কোরআন বানিয়ে দাও, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। জি মাশাআল্লাহ, আমার মনির ভাইয়ের 2 ছেলে হাফেজ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে তিনি চাইলে ওনার সন্তানদেরকে স্কুলেও পড়াতে পারতেন না? তিনি কোরআনকে ভালোবেসেছেন বলেই তিনি ওনার সন্তানদেরকে হিফজখানায় পড়াচ্ছেন এবং আলহামদুলিল্লাহ ওরা হাফেজ হয়ে যাচ্ছে। তাহলে দুনিয়াতে একজনের ছেলে ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে বাবা কি প্রাউড ফিল করে যে আমার ছেলে ডাক্তার হয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। প্রিয় ভাইয়েরা, ওই বাবা মা সবচেয়ে সৌভাগ্যবান বাবা মা যে তার একজন কলিজার টুকরা সন্তান যদি হাফেজ কোরআন হয়, তিনি অন্যান্যদের চেয়ে তিনি সৌভাগ্যবান। আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবানদের কাতারে আল্লাহ তুমি আমাদের সকলকে শামিল করে নাও। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাফেজ কোরআন তিনি যদি ভালো হাফেজ হয়, ফাআহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু, তিনি যদি হালাল এবং হারামকে হারাম অনুযায়ী চলে, ওনার ইন্তেকালের পরে হাসরের মাঠে তার পরিবারের এরকম 10 জনকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। তিনি হাফেজ কোরআন সুপারিশ করবে, পরিবারের ওই 10 জন লোককে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা, এই যে সুযোগ, এই যে সন্তান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই সন্তানগুলিকে যদি আমরা সেই ভালো পথে দিকে যেতে না পারি, তাহলে দুনিয়াতে অনেক কিছু করাবেন, এক সময় দেখবেন সন্তান বড় শিক্ষায় শিক্ষিত হয়ে আপনাকে আর চিনবে না। এরকম অনেক আছে। বিভিন্ন জায়গায় ওল্ড কেয়ার হোম মানে বৃদ্ধাশ্রম, নাম শুনেছেন আপনারা? আচ্ছা, সেখানে কারা থাকে বলেন তো? সেখানে আমি অনেকগুলো ভিডিও দেখেছি যে বৃদ্ধাশ্রমে যে সকল বাবারা মায়েরা থাকে, কারো ছেলে ডাক্তার, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ছেলে জাজ, ডিসি, এসপি। ওই ছেলে মেয়ে তার পরিবার পরিজনের সাথে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে আর রাখতে চায় না। এমন কোন বাবা এবং মাকে খুঁজে পাবেন না যার ছেলে হাফেজ, যার ছেলে আলেম, যার ছেলে একটা ইসলামী স্কলার। এরকম কোন আলেম ওলামা, হাফেজ কোরআন, কোন আলেম ওলামার বাবা মা কি বৃদ্ধাশ্রমে আছে? জোরে বলেন আছে? আপনি যদি আপনার সন্তানকে দিন না শিখান, একটা সময় আসবে সে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে শেষ বয়সে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ঠিক কিনা বলেন? So now the decision is yours, সিদ্ধান্ত আপনার। আপনি চাইলে দুটোই করতে পারবেন। এমন সময় আফসোস করবেন, আর কোনো লাভ হবে না। কারণ যে সন্তানকে আপনি দিন শিখান নাই, যে সন্তানদের মধ্যে আপনি কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন নাই, ওই সন্তান তো বুঝবে না বাবা মার মর্যাদা কি। অথচ যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে দ্বীন আছে, ইসলামের শিক্ষা যে সন্তানদের মাঝে আছে, কোরআন তাকে শিখিয়ে দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার সকল মানুষকে অ্যাড্রেসিং করে বলেছেন যে তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, বাবা মার সাথে ভালো আচরণ করো। বিশেষ করে বৃদ্ধা অবস্থায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। বলি আল্লাহু আকবার। তাহলে যেই ছেলে এই আয়াতগুলি পড়বে, কোরআনের এই নির্দেশনাগুলি পড়বে, পড়ার পরে সে অবশ্যই মানবে না আমার প্রিয় ভাইরা। আর সে যদি বাবা মার কি মর্যাদা, বাবা মার কি সম্মান সেটা যদি না বুঝে, তো সে সেভাবে ট্রিট করবে না। সুতরাং আপনাদের সিদ্ধান্ত, আপনার পরবর্তী জীবন, দুনিয়ার পরে আখিরাতের জীবন কেমন হবে সেটাকে সুন্দর করে সাজানোর জন্য, প্ল্যানিং করার জন্য আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে আল্লাহ তাআলা দ্বীনি মেজাজে আমরা যদি তাদেরকে বেড়ে উঠাতে পারি, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। সন্তান সন্ততি ও পরিবার পরিজন গড়ে তুলতে আমাদের করণীয় কি? আমরা যদি আমাদের সন্তানগুলিকে পরিপূর্ণভাবে কোরআনের শিক্ষা দিতে না পারি, হাদিসের শিক্ষা দিতে না পারি, তাহলে এই সন্তান একদিন এমন একটা অবস্থানে গিয়ে পৌঁছাবে যে সে যখন পথ হারা হয়ে যাবে, আপনি একটা সময় চাইলেও আর সেখান থেকে ফিরে আনতে পারবেন না। সুতরাং ছোটবেলা থেকে আপনার ছেলে, তার বয়স 5 বছর 6 বছর, তখন থেকে আপনি শুরু করেন
কোরআনের সূরাগুলা শিক্ষা দেওয়া শুরু করেন, নামাজ শেখানো শুরু করেন, আপনার সাথে মসজিদে নিয়ে যান, কোরআন পড়তে বসলে সন্তানকে নিয়ে বসেন, আলেম ওলামা সান্নিধ্যে নিয়ে যান, মাদ্রাসায় নিয়ে যান, মাদ্রাসায় ভর্তি করান। তাহলে এই সন্তান আস্তে আস্তে করে সে আদব শিখবে, কোরআন এবং হাদিসের জ্ঞান শিখে শিখে সে বড় হবে, মুরব্বীদের সামনে কেমন আচরণ করতে হবে, তারপরে সমাজের মান্যগণ্য ব্যক্তিদের সামনে কেমন আচরণ করতে হবে, সে এগুলো শিখবে। এখন যদি আপনি তাকে না শিখান, তাহলে সে কিভাবে শিখবে? সুতরাং প্রিয় ভাইয়েরা, এই সন্তানগুলিকে ভালো মানুষ করার ক্ষেত্রে আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, একটা সময় আফসোস করেও আর কোনো লাভ হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাদের কলিজার টুকরা যে সন্তানগুলো আমাদেরকে দান করেছেন, আমরা যাতে সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। আর মনে রাখবেন, হাফেজ হওয়ার পরে আলেম হলে, আমরা অনেক মনে করি যে হাফেজ হয়ে যাওয়ার পরে আলেম ওলামা মানে কেমন যে পরের বাড়ি খায় 6 মাসের বছর যায়, মানে আলেম ওলামাদেরকে অনেক ক্রিটিসাইজ করে, বিভিন্নভাবে খারাপ মন্তব্য করে। ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি কোরআনকে ইনসাল করলেন, একজন হাফেজকে ইনসাল করা মানে কোরআনকে ইনসাল করলেন। সুতরাং যারা কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যারা হাফেজ সাহেব তাদের এত সম্মান বাড়লো কেন? আচ্ছা, আমরা যে কোরআনের রেহাল কিংবা কোরআনের যে কাপড় দিয়ে এক সময় মুরব্বীরা বাদাই করতো, অনেক সময় ভুলে রেহালের মধ্যে যদি পাও লেগে যেত, আমরা কি করি? তাজিম করি, সালাম করি, কি করি না? আচ্ছা বলেন তো, ওটা কি কোরআন? যেটার মধ্যে পাও লেগেছে ওটা কি কোরআন? না, কোরআন না। কোরআনের বহন করে, মানে কোরআনের যেটা বহন করে তাকেও আমরা তাজিম করি, সম্মান করি। কেন? কোরআনের সংস্পর্শে আসার কারণে তার দাম বেড়ে গেছে। যে রমজান আসলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল হাফেজদের সবাই সম্মান করে, কি খাওয়াবে, হাফেজদেরকে কি সম্মান করবে, জামা কাপড় কিনে দেওয়া হতে শুরু করে, হাদিয়া তোহফা। আচ্ছা, এগুলো কেন করে বলেন তো? তার মধ্যে কোরআন আছে। তার মধ্যে কি আছে? কোরআন আছে। সুতরাং ওই হাফেজ সাহেবটা যদি কালো হয়, তারপরে আমরা এত সম্মান শ্রদ্ধা কেন করি? কারণ হচ্ছে তার মধ্যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত মহাগ্রন্থ আল কোরআনে কারীম আছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সে কোরআনের কাছে আসার কারণে তার সম্মান বেড়ে গেল। একজন মুরব্বী দেখলেও হাফেজ সাহেব বলে ডাক দেয়। আচ্ছা বলেন তো, একটা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে, আমি আমার মসজিদের পাশে কর্নেলহাটের পাশে একটা পাড়া আছে, শাহের পাড়া, জানারখিল, অনেক বড় সমাজ। তো সেখানে তাদের সমাজে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সব হয়েছে, শুধু হাফেজ হয় নাই। তো তারা সবাই মিলে, এলাকার সবাই মিলে ওই হাফেজ কোরআনকে সংবর্ধনা দেওয়ার জন্য এরকম একটা প্রোগ্রামের আয়োজন করলো। আমাকে বললো, হুজুর আপনাকে যেতে হবে। আমি খবর নিলাম যে শুধুমাত্র ওই হাফেজকে উদ্দেশ্য করে তারা একটা সংবর্ধনার আয়োজন করেছে। সুবহানাল্লাহ পড়ে। ওরা বললো যে হুজুর, আমাদের সমাজের বয়স 100 বছর, এই 100 বছরেও আমাদের এলাকা থেকে একজন হাফেজ হয় নাই। এই আব্দুল করিম সাহেবের ছেলে সর্বপ্রথম হাফেজ হয়েছে, এই জন্য তার জন্য এই সংবর্ধনার আয়োজন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে দুনিয়াতেও হাফেজদের সম্মান আছে, আর পরকালীন জীবনেও হাফেজ কোরআনদের সম্মান মর্যাদা আছে না নাই বলেন? আছে। আচ্ছা বলেন তো, রমজান মাস এত সম্মানিত কেন হলো? কোরআন কোন মাসে নাজিল হয়েছে? জোরে বলেন, কোন মাসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। এই যে কোরআনে কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা এমন বেড়ে গেল যে মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব হয়ে যায়। একটা ফরজ যদি কেউ আদায় করে 70টা ফরজের সওয়াব পায়। বলেন তো, এই যে মর্যাদাটা কেন বাড়লো? রমজান মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সম্মানটাকে, মর্যাদাটাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রমজান মাস, আচ্ছা রমজান মাসের কোন রাতে কোরআন নাজিল হয়েছে?
কোন রাতে? কদরের রাতে। তো কদরের রাত আর অন্যান্য রাত কি সেম না আলাদা বেশ কম আছে? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি কদরের রজনীতে এই কোরআন নাজিল করেছি। আপনি কি জানেন কদর কি? কদর হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন মানে হাজার, হাজার রাতের চেয়ে একটা রাত হাজার রাতের সমান একটা রাত। সুবহানাল্লাহ। ওই রাতটা কোন রাত? যে রাত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনে কারীম কদরের রাত্রে নাজিল হওয়ার কারণে ওই রাত্রের সম্মান বেড়ে গেছে। কোরআনুল কারীম যে মাসে নাজিল হয়েছে ওই মাসের সম্মান বেড়ে গেছে। কোরআনে কারীম যে নবীর উপর নাজিল হয়েছে ওই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী। কোরআনে কারীম যে হিফজ করবে দুনিয়ার অন্য মানুষের চেয়েও ওই হাফেজ কোরআনটা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ পড়েন। ওই বাবা মা হচ্ছে শ্রেষ্ঠ বাবা মা যাদের সন্তানগণ হাফেজ কোরআন হয়েছে। সুতরাং সেই শ্রেষ্ঠ বাবা মা হিসেবে আমরা নিজেদেরকে সেই জায়গায় কি নিয়ে যেতে চাই? আল্লাহ আমাদের ঘর থেকে আমাদের ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, পরিবারের যে কোনো একজনকে হলেও, কমপক্ষে একজনকে হলেও আল্লাহ তুমি হাফেজ কোরআন হওয়ার তৌফিক তুমি দান করো। বলো না আমিন। আরো জোরে পড়ো না আমিন। আপনার কলিজার টুকরা সন্তানকে হাফেজ বানিয়েছেন। এই সন্তান যত তেলাওয়াত করবে, আপনি যে কোরআন হিফজ করালেন, আপনি হিফজ করার কারণে সন্তানের সকল তেলাওয়াতের একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। দুর্ভাগ্যজনক বিষয় হলো আজকে আমাদের ঘরগুলো থেকে কোরআনে কারীমের তেলাওয়াত উঠে গেছে। আমরা নিজেরাও করি না, আমাদের সন্তানরাও করেন। এক সময় আজ থেকে 15-20 বছর আগে আমাদের মুরব্বীরা ফজরের নামাজের পরে তেলাওয়াতের যে আওয়াজ শোনা যেত, মুরব্বীরাও চলে যাচ্ছে, তেলাওয়াতও উঠে যাচ্ছে। ঠিক না হুজুর? মুরব্বীরাও চলে যাচ্ছে। এই যে বৃদ্ধ মুরব্বী বাবাজিরা যারা আছে ওনারা চলে গেলে যেই জেনারেশন তৈরি হচ্ছে, এই জেনারেশনের কাজ হচ্ছে তারা সারা রাত মোবাইলের মধ্যে মোবাইল স্ক্রল করতে 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 রাত 2টা-3টা। আমি মাঝে মধ্যে ছাত্রদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কয়টা বাজে ঘুমাও? সত্য করে বলবা, খবরদার। তো মিথ্যা কথা বললে আমার ডাবল গুনাহ হবে। তো অনেকে বলে স্যার 2টা, কেউ বলে 3টা। তো ঘুম থেকে উঠো কয়টা? বলে স্যার 8:30 বা বাস ধরার আগে দিই। আর যেদিন বন্ধ থাকে ওই দিন রাত 4টা-3টা বাজে ঘুমায়, পরের দিন 12টা বাজে ঘুম থেকে ওঠে। তো এরকম চিত্র সব জায়গায়। আমি এই জন্য বলি যে আমাদের বর্তমানে আমাদের কলিজার টুকরা সন্তানদের অবস্থা এমন হয়েছে যে তারা রাতের বেলায় ঘুমাতে ঘুমাতে রাত শেষ, মানে রাতের ঘুম তাদের হয় না, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ। বুঝেন না আমার কথা? আমাদের সন্তানদের অবস্থা এমন হয়েছে তারা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে, মানে ঘুমাবে একটু পরে ঘুমাবে, এরকম করতে করতে রাত 3টা-4টা। ওই ফজরের নামাজের আগে দিয়ে শয়তান এমন ভাবে চিবে তাকে ঘুম পাড়ায়, ফজরের নামাজ শেষ। আচ্ছা, আমি কি বানিয়ে বলেছি? এরকম আছে না নাই বলেন? আছে। তার মানে ঘুমাতে ঘুমাতে রাত শেষ, আবার ফজরও শেষ। কেউ কোনো একজন মানুষ যদি ফজরের আগে দিয়ে ঘুমায়, রাত 4টা বাজে ঘুমায়, তাহলে সে কি ফজরের নামাজ পড়তে পারবে? বলেন বাবা, বলেন পারবে? ওই ঘুম থেকে 1টা-1:30 বাজে উঠে জোহরের নামাজও শেষ। তার মানে রাতের বরকত নাই, দিনের বরকত নাই, কোনো ডিসিপ্লিন নাই। এজন্য যারা কোরআনের ধারক এবং বাহক হবে, কোরআন তাদেরকে সময় মতো শিক্ষা দেয় যে ফজরের সময় উঠতে হবে, নামাজ পড়তে হবে, জোহরের সময় নির্ধারিত সময় নামাজ পড়তে হবে, আসরের সময় নামাজ পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে, নির্ধারিত একটা ডিসিপ্লিন মেনটেন করা হয়। এজন্য ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট ব্যালেন্সড কোড অফ লাইফ হিসেবে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং আমাদের সন্তানগুলিকে তারা যে যেখানে আছে না কেন, তাদের প্রত্যেকটা কাজের মধ্যে ইসলামাইজেশন করতে হবে। আমার ছেলে স্কুলে পড়ে, অসুবিধা নেই, বাট সে মুসলমান, তো তাকে বলবেন বাবা তুমি যা করো না করো নামাজটা পড়তে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ছেলে কলেজে পড়ে, ছেলেকে বলবেন বাবা তোমাকে নামাজ পড়তে হবে, এটা তোমার জন্য অবলিগেটরি, ম্যান্ডেটরি।
তোমাকে কোরআন তেলাওয়াত করতেই হবে, কমপক্ষে 10 মিনিট হলেও ফজরের পরে ঘুম থেকে উঠে 10 মিনিট কোরআন পড়তে হবে। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এখন আপনি সন্তানকে বলবেন, আপনি নিজে পড়বেন না, তো সন্তান বলবে বাবা তুমি আমাকে বলো তো তুমি। এজন্য আগে নিজে আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা করো না। সুতরাং আমরা আগে নিজেরা পরিপূর্ণভাবে ইসলামটাকে মানব এবং আমাদের সন্তানগুলিকে প্রত্যেকটি কাজেই তাদের কাজগুলো যাতে ইসলামাইজেশন হয়। আমার ছেলে ডাক্তার হবে কোনো অসুবিধা নেই, ছেলে ইঞ্জিনিয়ার হবে কোনো অসুবিধা নেই, ছেলে জাজ ব্যারিস্টার হবে কোনো অসুবিধা নেই, বাট অ্যাজ এ মুসলিম হিসেবে তাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যেতে এমন অবস্থা হয়েছে যে ইসলামকে নিয়ে কেউ যদি কোনো আঘাত করে, কারণ আমি তো ভালোভাবে ইসলাম বুঝি না, এই জন্য আমার কোনো কষ্ট হয় না। আপনারা জানেন বাংলাদেশে এখন টপ অফ দ্য কান্ট্রি যে একজন বাউল শিল্পী, সে কোরআন নিয়ে অবমাননা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে জঘন্য মন্তব্য করেছে। এবং আমি আরেকটা ভিডিও দেখলাম গতকালকে রাত্রে, সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, তো আল্লাহ তো এই সূরার মধ্যে নাচার কথা বলছে, ডান্সের কথা বলতেছে, নাউযুবিল্লাহ পড়লেন না? অথচ এই যে এত জঘন্য কথা বললো, আমরা না বুঝার কারণে যে আমাদের থেকে খারাপ লাগবে, ওই খারাপ লাগাটাও হারাই গেছে। মানে আমাদের ঈমান এত সংকুচিত হয়ে গেছে, ঈমান এত দুর্বল হয়ে গেছে যে এখন আমাদের অনেকেই ওই বাউল শিল্পীর পক্ষে ওকালতি শুরু করেছে। মনে রাখতে হবে এই দেশের মুসলমানেরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কেউ যদি কটূক্তি করে তাহলে ওই লোকদেরকে কখনো ক্ষমা করবে না, ঠিক কিনা বলে? এই দেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার কোরআন নিয়ে, নবী নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে ওই লোকদেরকে তৌহিদি জনতা ছাড় দেবে না, ঠিক কিনা বলে? সুতরাং আমরা সরকারের কাছে সর্বোচ্চ আবেদন জানাচ্ছি, এদেশে এমন একটা আইন করতে হবে যে ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে কেউ যদি কটূক্তি করে, খারাপ মন্তব্য করে, তাকে প্রকাশ্যে দিবালোকে এদেশের মানুষের সামনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআনের কাছে আসতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। অন্যথায় ওই যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এটার ব্যাখ্যা করবে আল্লাহ কোরআনে নাসার কথা বলছে। নাউযুবিল্লাহ বললেন না? আচ্ছা বলেন তো কুল আউযু বিরাব্বিন নাস এখানে কি ডান্সের কথা বলছে? এবং সে বলতেছে, বাকিরা হাসতেছে। কত বড় দুঃসাহস, আজীব বিষয়। আজকে আমাদের ঈমান এত দূরে সরে গেছে, এত জঘন্য মন্তব্য করার পরেও শুধু দুনিয়ার স্বার্থকে সিদ্ধি করার জন্য কোরআন নিয়ে তো জঘন্য কথা বললো, আমরা অনেকে তাদের বিপক্ষে একটা কথা বলতে পারি না। হয়তো আমাদের ভোট কমে যাবে অথবা জনপ্রিয়তা কমে যাবে, দুঃখজনক বিষয়। আমার প্রিয় ভাইয়েরা, এরকম করে করে তারা কোরআন নিয়ে তারা হাসি তামসা করতে করতে আমাদের সন্তানদের মধ্যে সেভাবে তারা প্রেজেন্ট করতেছে। অথচ আমার আপনার কলিজার টুকরা সন্তান, তারাও তো মুসলমান, তার মধ্যে সেই অনুভূতি নাই। কেন? কারণ আপনি তো তাকে কোরআন শেখান নাই, কোরআন বুঝান নাই। এজন্য আমি বলবো ভাই, যদি আমরা পরিপূর্ণভাবে মুসলিম হতে হয়, আমি যে অবস্থায় আছি, আমার ছেলে মেয়ে স্কুলে পড়ো, মাদ্রাসা করে, যেখানে পড়ো, তাকে পরিপূর্ণ ইসলামকে মানতে হবে। ইসলামকে যদি না মানেন, ইসলামকে যদি মাইনাস করেন, কোরআনকে যদি আপনার ঘর থেকে মাইনাস করেন, আপনি নিজেও মাইনাস হয়ে যাবেন। ওই যে বললাম, হাসরের মাঠে যারা কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, যারা কোরআন থেকে নিজেরা দূরে সরে গেছে, নিজের সন্তানকে দূরে সরিয়ে দিয়েছে, হাসরের মাঠে তাদেরকে কিভাবে ওঠানো হবে? অন্ধবাণী। কিভাবে ওঠানো হবে? অন্ধবাণী। আচ্ছা বলেন তো, আপনাদেরকে যদি বলি যে আপনি আজকে রাতের জন্য চোখ খুলবেন না, আপনি এখান থেকে আপনার বাসায় যাবেন, এরপর যাবতীয় কাজকর্ম চোখ বন্ধ করে করবেন। আচ্ছা বলেন তো, আজকে রাত্রে যাবতীয় কাজকর্ম যা আছে আমরা কি স্বাভাবিকভাবে করতে পারবো? যদি বলা হয় আগামী দিন আপনি এক মিনিটের জন্য চোখ খুলবেন না, আপনি অফিসে যাবেন, কাজকর্ম করবেন, কারো হেল্প নেবেন না, যে সম্ভব? এই চোখ দিয়েছেন কে? তো এগুলোর কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং আমরা আমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে কোরআনের দিকে নিয়ে আসি, আমরা নিজেরাও কোরআনের দিকে আসি, তাহলে এই কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে কোরআন মেনেছে, কোরআনের কথাগুলি শুনেছে, নিজেরা কোরআন বুঝেছে, কোরআন যেভাবে বলেছে সেভাবে তারা জীবন যাপন করেছে,
হাসরের মাঠে ওই কোরআনওয়ালাদের পক্ষে কোরআন তাদের পক্ষে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোরআনের সাথে আমার আপনার কোনো সম্পর্ক না থাকে, কোরআন ধরি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনের মাহফিলেও যাই না, তাহলে এই কোরআন আপনার বিপক্ষে থাকবে। আর কোরআন যার বিপক্ষে যাবে কোরআন তাকে জাহান্নামে পৌঁছাই দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এখন বলেন কোরআন আমাদের জন্য সুপারিশ করুক কারা কারা চায়? একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলুন আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم القرآن والصيام يشفعان للعبد يوم القيامة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এবং রমজান মাসের রোজা, যারা রোজা রাখে রোজা তার জন্য সুপারিশ করবে, যারা কোরআন তেলাওয়াত করে কোরআন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, সে রাতে না ঘুমিয়ে তোমার তোর কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআন তেলাওয়াত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবেন এবং রমজান মাসে যে রোজা রেখেছে রোজার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে আমরা অনেকেই কোরআনের অনেক নির্দেশনাগুলোকে পরিপূর্ণভাবে মানতেও পারি না। শুধু নাম আব্দুল্লাহ আব্দুর রহিম, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, ওই হিসেবে ওয়ারিশ সূত্রে আমিও মুসলমান। আচ্ছা বলেন তো, ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক হওয়া যায়, কিন্তু ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক হওয়া যায়? যে বাবা মুসলমান দাদা মুসলমান, তার মানে আমাকে আল্লাহ জান্নাত না দিয়ে দিবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أم حسبتم أن تدخلوا الجنة। তোমরা কি মনে করেছো যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? না, এমনি এমনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। পরিপূর্ণভাবে কোরআনকে মানতে হবে, পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে। যদি আপনি দুনিয়াতে শান্তি সমৃদ্ধি পেতে চান, আপনি নিজে পরিপূর্ণভাবে ইসলাম মানেন, সন্তানকে মানান, নিজে কোরআন পড়েন, সন্তানকে পড়ান, তাহলে পরিবারে শান্তি আসবে। আজকে আমরা অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, ছেলে একদিকে, মেয়ে আরেকদিকে, বউ আরেকদিকে। আচ্ছা বলেন তো, এরকম করলে কি ওই পরিবারে শান্তি না অশান্তি? বলো শান্তি না অশান্তি? অশান্তি। দেখা যাচ্ছে ছেলে মেয়ে বড় হলে আর কথা শুনে না। বাবা যদি বলো ডানে যাও, ছেলে যায় বায়ে। বাবা যদি বলো এদিকে যাও, ছেলে যায় আরেক দিকে, উল্টা দিকে। আচ্ছা বলেন তো, এইভাবে করে একটা পরিবার যদি এরকম করে চলতে থাকে, ওই পরিবারের মধ্যে কোনো শান্তি থাকবে? শান্তি থাকবে না। সুতরাং যারা তাদের পরিবারের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবারকে কোরআন থেকে বিমুখ করে রাখলো, আল্লাহ তাআলাও তার দুনিয়া জীবনটা সংকীর্ণ করে দিবেন। সে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের মালিক হবে, কিন্তু শান্তি, বলেন শান্তি পাবে না। শান্তি যদি পেতে হয় শান্তির দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলি আল্লাহু আকবার। ঈমানদার যারা, ঈমানদারদেরকে রব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। মানে ইসলাম যা বলেছে তা পরিপূর্ণভাবে মানো। আংশিক মানবা আংশিক মানবা না, এরকম করার কোনো সুযোগ আছে? আচ্ছা বলেন তো, কোরআনের যে 114টা সূরা, তার মধ্যে ছোট্ট একটা সূরার নাম হচ্ছে সূরা কাউসার। আচ্ছা কেউ যদি বলে যে আমি সব মানি, শুধু সূরা কাউসারটা মানি না, ঈমান থাকবে? কেউ যদি বলে যে কোরআনে চুরি শাস্তির কথা আছে, আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর এবং চোরুনি যারা চুরি করলে হাত কেটে দাও। ঘোষণা কার? আল্লাহর নাম নিতে তো শরম লাগে। ঘোষণা কার? দেখুন, চোরের কথাও আছে, চুরুনির কথাও আছে। আমাদের সাবেক যিনি পালিয়ে গেলেন, তিনি কিছু সত্য কথা বলে গেছেন। আমার একটা কথা মনে পড়ে যে উনি মানে শেষ সময়ে বললেন যে ওনার একজন পিএস ছিল,
সে নাকি মাত্র 400 কোটি টাকার মালিক। কত? মাত্র। এবং আরো বলেছেন সে নাকি হেলিকপ্টার ছাড়া চড়ে না। তো একজন পিয়নের কাজ কি, যিনি ফাইল নিবে, চা এনে আসা যাওয়া করবে, এরকম একজন প্রাইম মিনিস্টারের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে এদেশের মন্ত্রী, এমপি, ডিসি, এসপি তারা দেশের কত হাজার হাজার কোটি টাকা লুট করেছে। যদি ইসলাম থাকতো, কোরআন থাকতো, তাহলে ওদের সবার হাত কেটে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? এই জন্য তো ওরা এটা মানতে চায় না। এখন যদি বলেন যে কোরআনে হাত কাটার কথা বলছে, ওরা বলবো তো আমরা শরিয়া মানি না, শরিয়া মানি না। আচ্ছা বলেন তো, কেউ যদি হাত কাটার এই আয়াতটা কেউ যদি অস্বীকার করে যে আমি কোরআনের এই আয়াত মানি না, এই আয়াতের হুকুম বিশ্বাস করি না, নিজেকে ইমানদার দাবি করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। This is the book about which there is no doubt, a guidance for conscience of Allah subhanahu wa ta'ala. এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, সন্দেহেরও কোনো অবকাশ নেই। এটি মুত্তাকিদেরকে পথ দেখাবে। কেউ যদি কোরআনের একটা আয়াত যদি অস্বীকার করে, একটা হুকুম যদি অস্বীকার করে, ইমানদার হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি কোরআনের আয়াতটাকে, হাত কাটার আয়াতটাকে অস্বীকার করে, ইমান থাকবে? আচ্ছা, এখন আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আজকে উপদেষ্টা পরিষদের সবাই মিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে একটা আইন করলো যে আগামীকাল থেকে যারা চুরি করবে, এখন কি পরিমাণ চুরি করলে হাত কাটতে হবে সেটাও আছে। আচ্ছা, শুধু কোরআনের 2টা আইন, চুরি করলে হাত কাটা, দুর্নীতি করলে হাত কাটা, আর জেনা করলে, বিবাহিত হলে তাকে রজম করা, মানে পাথর মেরে হত্যা করা। আচ্ছা, ধর্ষণ সমাজে আছে না? নাই? আছে কিনা? দুর্নীতি, চুরি আছে কিনা? আচ্ছা, এটা কারা করে? আসমান থেকে ফেরেশতারা এসে করে? কারা করে? মানুষে করে। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন যে, শুধু প্রথমটা উদাহরণ দিই, আগামীকালকে আইন পাস হলো এবং সেটা ইমপ্লিমেন্ট হলো, প্রত্যেক জেলায় উপজেলায় ঘোষণা হলো, কেউ যদি চুরি করে তার আল্লাহর কোরআন মোতাবেক শুধু পরীক্ষামূলকভাবে হাত কেটে দেওয়া হবে। বাংলাদেশে সেই স্বাধীনতার পর থেকে দুর্নীতি দমন কমিশন গঠন হয়েছে, দুদক। এখন পর্যন্ত দুদকের মাধ্যমে দুর্নীতি কি দেশে বন্ধ হয়েছে নাকি বেড়েছে? এবং যারা দুদকের দায়িত্ব পালন করে ওরা নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। যার তদন্ত করবে তাকে 5 লাখ, 6 লাখ, 10 লাখ টাকা দিলে সে রিপোর্ট দিয়ে দেয়, না লোকটা ভালো মানুষ। তার মানে ভেড়া দিলেন ক্ষেত না খাওয়ার জন্য, এখন ভেড়াই ক্ষেত খাচ্ছে। আচ্ছা না নাই বলেন? আচ্ছা বলেন তো, এরকম যদি সত্যিকারে আইন প্রয়োগ হয় যে কোরআন যেটা বলেছে হাত কাটতে হবে, একজন চোরকে ধরে বাংলাদেশের যতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সকল মিডিয়া যদি একেবারে লাইভ প্রচার করে যে দেশে একজন চুরি করার কারণে তার হাত দেওয়া হচ্ছে, সুতরাং সাবধান, দেশের 18 কোটি মানুষ কেউ যদি চুরি করে কোরআন মোতাবেক হাত কাটতে হবে, এরকম আইন বাস্তবায়ন হলে দ্বিতীয়বার কেউ কি চুরি করার, দুর্নীতি করার দুঃসাহস করবে? জোরে বলেন, করবে? করবে না। এটা ওরা তো চায় না কেন? এই জন্যই তো বলে। আচ্ছা, ধর্ষণ হয় 2-3 বছর আগে বিভিন্ন জায়গায়, স্কুল কলেজে, বিভিন্ন জায়গায় শুধু ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। এখন সবাই মিলে, স্কুলের মেয়েরা, কলেজের মেয়েরা, সবাই, সুশীল সমাজ সবাই মিছিল করতেছে যে ধর্ষকের ফাঁসি চাই, বলছে না? আচ্ছা, ধর্ষণের কি শাস্তি? আজ থেকে 1400 বছর আগে যে কোরআন আল্লাহ পাঠিয়েছেন সে কথা কোরআনে আছে না নাই? আচ্ছা বলেন তো, এরকম আরেকটা আইন যদি পরীক্ষামূলকভাবে যদি বাস্তবায়ন করা হয় যে ধর্ষণকারী যদি বিবাহিত পুরুষ হয় তাকে রজম মেরে তাকে হত্যা হবে, এরকম একজন কুলাঙ্গারকে, ধর্ষককে ধরে যদি এরকম করে রজম মেরে হত্যা হয়, তাহলে দ্বিতীয়বার কেউ কি কোনো দুঃসাহস করবে কোনো মেয়েকে ধর্ষণ করতে? বলে তো এটা হচ্ছে না কেন? এদেশে চুরি বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য আজ থেকে 1400 বছর আগে কোরআন সুন্দর ফর্মুলা দিয়েছে, কিন্তু আমরা কোরআনে সেই ফর্মুলাকে সাইড করে রেখেছি। না, কোরআন মানা যাবে না, কোরআন ধরা যাবে না, খবরদার। আমরা কোরআনকে অনেকে মনে করেছি বিভিন্ন জায়গায়, এক সময় যে বলো হুজুর খবরদার, কথা বলবেন আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা। আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, কোরআন কি আসমানের উপরে ফেরেশতাদের জন্য নাজিল হয়েছে? আপনারা, আমার সময় শেষ, আর 10 মিনিট আছে সম্ভবত,
আমি মনির ভাইকে বলবো আমার সময়টা বললে ভালো হতো। আচ্ছা বলেন তো, কোরআন কি আসমানের উপরের জন্য আসছে? জমিনের নিচে যারা আছে তাদের জন্য আসছে? কাদের জন্য আসছে? আমাদের জন্য। এবং কোরআনটা আপনারা জানেন, কোরআন দীর্ঘ 23 বছর যাবত নাজিল হয়েছে। কেন? স্থান কাল অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকু আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন? যে কোনো প্রবলেম হয়েছে রাসূল তাকিয়ে থাকতেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে সেটা সমাধান দিতেন। কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। এজন্য বলেন সব সমস্যার সমাধান, জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দিস দুনিয়া আখিরাত, গো ব্যাক ফলো অন দা হোলি কোরআনে। ঠিক কিনা বলেন? সব সমস্যার সমাধান দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের যে আইনগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলো মানুষের কল্যাণের জন্য, কোনোটাই মানুষের বিপক্ষে নয়। প্রত্যেকটি কথা, আপনি কিভাবে ব্যবসা করবেন, আপনি কিভাবে সমাজ পরিচালনা করবেন, আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি কিভাবে আপনার ছেলে মেয়ের সাথে ব্যবহার করবেন, পরিবার কিভাবে গঠন হবে, সব কথাগুলো কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? বলেন, আছে। এখন আমরা কোরআনকে শুধু ধরে রাখছি যে কোরআন শুধু মসজিদে থাকবে, মাদ্রাসা থাকবে, আর দরকার নাই। অথচ আমার আপনার ছেলে মেয়ে সে স্কুলে যাবে, কলেজে যাবে, জাজ হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, যাই হোক, বাট অ্যাজ এ মুসলিম হিসাবে তাকে কোরআনের নির্দেশনাগুলো মানতে হবে। এটি কি নফল না ফরজ? জোরে বলেন, এটি নফল না ফরজ? ফরজ। প্রিয় ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলি। চুরির যে আয়াতটি আছে, এই আয়াতটি নাজিল হওয়ার পরে বনু মাখজুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করছে। কি করতেছে? চুরি করার পরে ধরা পড়ছে। এখন সম্ভ্রান্ত বংশের, মানে যারা আমাদের দেশের চৌধুরী, মিয়া, ভুঁইয়া আছে না, এখন বংশীয় মর্যাদা আছে। এখন যদি হাত কেটে দেওয়া হয় বংশের উপরে একটা আঘাত আসবে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, রাসূলকে কোনোভাবে যদি বুঝিয়ে যেই পরিমাণ চুরি করেছে ওই চুরির পরিমাণটা যদি দ্বিগুণ পরিমাণ ফাইন করে দেওয়া হয় তাহলে তো মোটামুটি ওই পরিবারের সম্মানটা বাঁচল। এখন কে যাবে রাসূলের কাছে কথা বলার জন্য? কারো সাহস নাই। আমার প্রিয় ভাইয়েরা, সবাই মিলে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালো। তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলা চুরি করেছে ওই মহিলার হাত কেটে না দিয়ে যদি দ্বিগুণ পরিমাণ ফাইন করা হয়, জরিমানা করে দেওয়া হয়। এই কথা শোনার পরে রাসূলের চেহারা মলিন হয়ে গেল। রাসূল সবার সামনে এসে বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা'তু ইয়াদাহা। আমার সাহাবীরা শোনো, তোমরা তো এই মহিলার কথা বলছো, আল্লাহর শপথ করে বলছি আমার কলিজার টুকরা সন্তান ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল আমার সন্তান, কলিজার টুকরা সন্তান ফাতেমার হাতও আমি কেটে দিতাম। বলি আল্লাহু আকবার। কোনো কনসিডার নাই। এখন এমপি সাহেবের ছেলের কোনো বিচার নাই, মন্ত্রী সাহেবের ছেলে অন্যায় করে কোনো বিচার নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করতো তাহলে আমি রাসূল কি করতাম? হাত কেটে দিতাম। এখন আমাদের এই কথা বলে আছে, কেউ যদি বলে আমি এই আয়াতটা মানি না, কমপক্ষে আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কেউ যদি কিছু মানে ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছুকে অস্বীকার করে, নিজের পছন্দ মতো মানলাম আর আমার পছন্দ হচ্ছে না সেটাকে প্রত্যাখ্যান করলাম, অস্বীকার করলাম। এটাই তো আমরা করি, যে আমার পছন্দ হচ্ছে সেটা মানি, আর আমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, আমার দলের বিরুদ্ধে যাচ্ছে, আমার স্বার্থের মধ্যে আঘাত লাগতেছে সেটা আমি মানি। যারা বলতেছে তাদেরকে বিভিন্নভাবে ব্লেম দিচ্ছে আমি।
আল্লাহ বলছেন যারা কিছু মানে কিছু অস্বীকার করে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তার কাছে কঠিন শাস্তিটাকে ফিরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ পড়েন। সুতরাং কিছু মানবেন কিছু মানবেন না, কিছু মন মতো ধরবেন কিছু ছাড়বেন, এরকম মন মতো করার কোনো সুযোগ নাই। ইসলামের নির্দিষ্ট সীমানা আছে, এই নির্দিষ্ট সীমানার মধ্যে থাকতে হবে। আপনি আজকে বলবেন আমি মুসলমান, হিন্দু মন্দিরে গিয়ে বলবেন আমি হিন্দু, এটা তো হবে না। ওই যে এক নেতা বললো যে আমি হিন্দুও না মুসলমান না, তো তিনি কি? আজীব বিষয়। এজন্য ইসলামকে আপনার মন মতো আপনি করবেন, এরকম করার কোনো সুযোগ নাই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইট ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট ব্যালেন্স কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ হিসেবে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং পরিপূর্ণভাবে মানতে হবে। আসুন না প্রিয় ভাইরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন, এই মহাগ্রন্থ আল কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবন কেমন সফল হবে, পরকালীন জীবন কেমন ভাবে সফল হবে, সফলতার জন্য কি করতে হবে, সব কথাগুলি কোরআনে কোট করে দিয়েছেন। আজকে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, দৌড়াচ্ছি, শান্তির জন্য কত কিছুই না করছি, কিন্তু আজকে আমাদের শান্তি নাই। যে কোটি কোটি টাকা ইনকাম করে সেও শান্তি নাই, মানে সবাই অশান্তির মধ্যে আছে। আসল শান্তি কোথায়? সেখানে আমরা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ যেখানে শান্তি, সেই কোরআনের দিকে, ইসলামের দিকে আমরা যাতে পরিপূর্ণভাবে নিজেদেরকে শামিল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করো। বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য যে বিধান দিয়েছেন সেই বিধানটাকে পরিপূর্ণভাবে মানতে হবে। যে কোরআন দিয়েছেন, জি আমাকে আরো 20 মিনিট 25 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আর একটু বলা যাবে না? শেষ করে দিব? বলবো? আচ্ছা বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে মানব সকল, আমি তোমাদের সৃষ্টি করেছি, সুতরাং আমারই ইবাদত করো। এখন হোয়াট ইজ ইবাদা? ইবাদা কি? ইবাদা হলো আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই শুধু ইবাদত। ইবাদতটাকে আমরা সংকীর্ণ করে ফেলেছি। না, আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন, যা নিষেধ করেছেন, রাসূল যেভাবে করার জন্য বলেছেন, সেটিকে পরিপূর্ণভাবে আল্লাহর আদেশ নিষেধ এবং রাসূলের দেখানো পথ, আমার খাওয়া, আমার ঘুম, আমার চাকরি, আমার ব্যবসা, আমার ক্ষেত খামারে কাজকর্ম, সব কিছু ইবাদত। সুবহানাল্লাহ পড়ে। সব কিছু কি ইবাদত? সেই ইবাদতটাকে আমরা পরিপূর্ণভাবে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের সৃষ্টি করছেন তাই নয়, তিনি তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও, তোমাদের বাপ দাদা, ফিজা, দাদার দাদা, এই সবাইকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। কারণ তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তাকওয়া লাগবে, আর তাকওয়া যার মধ্যে আছে তাকে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। প্রিয় ভাইরা, এজন্য আমরা আজকে দেখি যে একজন আরেকজনকে খুন করতেছে, একজন আরেকজনকে বিভিন্নভাবে কিভাবে সমাজের মধ্যে হেয় করা যায়, কিভাবে তাকে সম্মানহানি করা যায়, এই সবগুলো করে। কেন করে? তার মধ্যে পরকালীন ভয় নাই, যে আল্লাহ তাআলা আমার সবকিছু দেখেন, আমার প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। তিনি কে? আল্লাহ তাআলা। আচ্ছা, আমি গোপনে করি আর প্রকাশ্যে করি, সত্য বলি আর মিথ্যা বলি, ছোট করি আর বড় করে, আমার সব কিছু একজন মনিটরিং করেন। তিনি কে? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে তীক্ষ্ণভাবে, কড়াভাবে তোমাকে পর্যবেক্ষণ করছি। সুতরাং আমার ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। তুমি যেখানে আছো আমি সেখানে আছি। তুমি কি প্ল্যান করছো, কি পরিকল্পনা করছো, সবগুলো আমি আল্লাহ তাআলা জানি, সব কিছু আমি আল্লাহ দেখি। এই যে আমরা এখানে আছি, আল্লাহ দেখে কি দেখে না? আপনারা মনে হয় কথা বলবেন না। আমরা যেখানে আছি আল্লাহ দেখে না?
দেখে কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া থালাথাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার জন্য? বান্দা, তোমরা যেখানে 3 জন থাকো, চতুর্থ জন আমি আল্লাহ থাকি। তোমরা যেখানে 5 জন থাকো, ষষ্ঠ জন আমি আল্লাহ থাকি। তোমরা কম থাকো কিংবা বেশি থাকো, যেখানেই থাকো না কেন, আইনামা কানু, তোমরা যেখানেই থাকো আমি আল্লাহ তোমাদের সাথেই থাকি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর দেখা থেকে জানা থেকে কিচ্ছু নাই, সব কিছু আল্লাহ দেখেন, সব কিছু আল্লাহ জানেন। এমনকি আপনি মনে মনে কি প্ল্যান করছেন, কি পরিকল্পনা করছেন, সবগুলো খবর অন্তরের জামি, অন্তরের খবরগুলো কে জানেন? জোরে বলেন, কে জানেন? আল্লাহ। সে আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, তাকওয়ার মতো মূল্যবান জিনিস যদি আমাদের অন্তরের মধ্যে, তাকওয়ার গুণে যদি আমাদের অন্তরটা গুণান্বিত করতে পারি, তাহলে যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দৌড়াও, তোমাদের রবের কাছে ক্ষমার জন্য দৌড়াও। আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আমাদের বিভিন্নভাবে আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না বলেন? একটাও গুনাহ নাই জীবনে। কেউ কি বলতে পারবেন যে হুজুর আমার জীবনে একটা গুনাহও নাই? কেউ বলতে পারবেন? আমাদের সবার গুনাহ আছে না? যে নাসুন নিসিয়ানুন থেকে, মানে মানুষ ভুল করে, মানুষ গুনাহ করতে পছন্দ করে, আর আল্লাহ তাআলা ওই গুনাহগুলিকে ক্ষমা করতে আল্লাহ পছন্দ করে, আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ বলছেন, তোমরা তোমাদের মহান রবের কাছে ক্ষমার জন্য দৌড়াও এমন জান্নাতের দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত যার প্রস্থ হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে জান্নাতের ছোট দিকটা। সুবহানাল্লাহ পড়েন। মানে দৈর্ঘ্য প্রস্থ আছে না? আচ্ছা বলেন তো, দৈর্ঘ্য বড় না প্রস্থ বড়? দৈর্ঘ্য বড়। তো জান্নাতের যে প্রশস্ততা, এটা হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত। আর বড়টা কত, এটা ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারবেন না, আপনার সেই ব্রেন কুলাবে না। সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। কেন? উইদ্দাত, আল্লাহ তাআলা বলেছেন আমি প্রস্তুত করে রেখেছি লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি আমার জান্নাতটা সুন্দর করে সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। এখন মুত্তাকি কারা? যারা দুনিয়াতে কোরআন পড়েছে, নিজের সন্তানদেরকে কোরআন পড়িয়েছে, হাফেজে কোরআন বানিয়েছে, নিজে কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, কোরআন যা বলেছে হুবহুব কোরআন মোতাবেক সে জীবন যাপন করেছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, কারো কোনো ক্ষতি করে নাই, কারণ আমি মিথ্যা সাক্ষ্য দেই নাই, মিথ্যা মামলা দেই নাই, মিথ্যা অভিযোগ দেই নাই, গীবত করে নাই, শিকায়াত করে নাই, যার অন্তরের মধ্যে তাকওয়া ছিল, ওই মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতটা প্রস্তুত করে রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চান কারা কারা? আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। প্রিয় ভাইয়েরা, আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেকগুলো ভুল ত্রুটি হয়। ভুল হওয়ার পরে, গুনাহ হওয়ার পরে যদি আমরা আল্লাহর কাছে আবার ফিরে যেতে পারি, আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে বাবা ভুল হবে, একটা বন্ধুর পিছনে পড়ার পরে একটা ভুল হয়ে যাবে, তুমি আবার আল্লাহর কাছে ফিরে যাবে, ইস্তেগফার করবে, তওবা করবে। গভীর রজনীতে দুনিয়ার সব মানুষ যখন ঘুমে ব্যস্ত, আপনি ভোর রাত্রে উঠেন, আল্লাহর কাছে গিয়ে সিজদা দেন, দুই ফোঁটা চোখের পানি ফেলেন। আল্লাহ তাআলা এত শক্তিশালী হওয়ার পরেও বান্দা যখন পানি ফেলে দেয়,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, আমার ফেরেশতারা, আমার যেই বান্দা আমাকে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার ভয়ে কান্নাকাটি করছে, তোমরা সাক্ষী দেখো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য দিলের মধ্যে সব সময় আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের হৃদয়টাকে, আমাদের দিলটাকে তোমার তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দাও, বলেন আমিন। এই জন্য রাসূল বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, 3 বার বলেছেন। কয়বার বলেছেন? তাকওয়ার স্থান হচ্ছে এটাই। এটা কোথায়? ওয়ায়ুশিরু ইলা সাদরিহি 3 মিরারিন, যে অন্তরের কথা, বক্ষের কথা উল্লেখ করে রাসূল 3 বার ইশারা করেছেন, তাকওয়া এখানেই। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে ওই লোকটা শ্রেষ্ঠ মানুষ। সুতরাং তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। সুতরাং যার মধ্যে আল্লাহর ভয় আছে তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, তার দ্বারা কোনো মানুষ বিপদগ্রস্ত হবে না। সে মিথ্যা বলতে চিন্তা করবে যে আমি যে মিথ্যা বলছি এটা কোড হচ্ছে, রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা হাসরের মাঠে জিজ্ঞেস করবেন, আমি যে মিথ্যা একটা সাক্ষ্য দিচ্ছি এটার জন্য আল্লাহ আমাকে ধরবেন। এই বুঝ যদি তার মধ্যে থাকে তাহলে সে তো কোনো অন্যায় কাজ করতে পারে, বলেন? আচ্ছা বলেন তো, রমজানে আমরা সবাই রোজা রাখি, আমরা নামাজ যতটুকু না মানে একটু এলোমেলো হয়, কিন্তু রোজা কিন্তু সবাই রাখে, রাখে কি রাখে না? আচ্ছা বলেন তো, আপনার ঘরের মধ্যে কেউ নাই রোজার দিন, বিকাল 3:30 4টা সারাদিন রোজা রাখতে আপনি ক্লান্ত, আপনার ঘরের মধ্যে আপনার পরিবার কেউ নাই, আপনি একা, ফ্রিজের মধ্যে পানিও আছে, শরবত আছে, ঘরের মধ্যে খাবার আছে। আচ্ছা ক্ষুধা লাগলেও, পিপাসা লাগলেও আপনি খান না, একজনের ভয়ে, তিনি কে? আপনার দিল বলে তুমি যদি খাও রোজা ভেঙে যাবে, পান করলে রোজা ভেঙে যাবে। ওইটাই তাকওয়া। তোর আল্লাহর ভয়ে আপনি খান নাই, সেটা শুধু রমজানে মানলে হবে না, আমাদের পুরো জীবনটাই রমজান এটাই শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয় যে আমাদের প্রত্যেকটি কাজেই আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। তাহলেই আল্লাহ তাআলার পছন্দনীয়, আল্লাহ তাআলার ভালোবাসার মানুষদের কাতারে আমরা শামিল হতে পারবো। আল্লাহ তাআলা যাদের মুত্তাকিদের জন্য, যে সকল মুত্তাকিদের জন্য তুমি তোমার সুন্দর জান্নাতটা প্রস্তুত করছো, সুন্দর করে সাজাচ্ছ, আল্লাহ সেই মুত্তাকিদের মধ্যে আমাদের সকলকেও তুমি শামিল করে নাও, বলো না আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ, বলুন আমিন। আমরা একজনকে ভয় করব, তিনি কে? আমরা একজনের কাছে আমাদের মস্তক অবনত করে সেজদা অবনত হব, তিনি কে? আল্লাহ আমাদের সকলকে তোমার কাছে মুতাওয়াজ্জহ হয়ে, তোমার কাছে সেজদা অবনত হয়ে থাকার তৌফিক তুমি আল্লাহ তাআলা দান করো, বলো না আমিন। আর জোরে পড়ো না আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের ইচ্ছে অনিচ্ছে অনেকগুলো ভুল ত্রুটি হয়, সেই ভুলের জন্য আমরা বেশি বেশি করে ভোর রাত্রে উঠে, মাঝে মধ্যে একটু ভোর রাত্রে উঠবেন, বৃহস্পতিবার রাত্রে, রবি সোমবার রাত্রে একটু উঠবেন, আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ আমরা অনেক অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এরকম করে বেশি বেশি করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা এই যে 2 ফোঁটা চোখের পানি, এই চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে আল্লাহ তাআলা নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। দুর্ভাগ্যজনক বিষয় হলো আজকে আমাদের চোখ দিয়ে পানি পড়ে না, আমাদের চোখের পানি শুকিয়ে গেছে, আল্লাহর ভয় আমাদের দিল থেকে চলে গেছে। আল্লাহ তাআলা
তুমি আমাদের সকলকে, আমাদের দিলটাকে তুমি তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দাও। এই দিলের মধ্যে আমরা যাতে কোরআনকে ধারণ করতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, তোমার রাসূলকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি সেই তৌফিক দান করো, বলো না আমিন। সম্মানিত ভাইয়েরা, তো ভূতাত্ত্বিক গবেষক যারা আছে তারা বলছে 38 সেকেন্ড সময় ধরে 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে। আর যদি 10-12 সেকেন্ড যদি কন্টিনিউ করত, তাহলে বাংলাদেশে হাজার হাজার বিল্ডিং ধসে পড়ত। এক একটা বিল্ডিং এ কি পরিমাণ মানুষ আছে বলেন তো? আমার বাসা হচ্ছে 6 তলায়। আমি জুমার জন্য প্রস্তুত হচ্ছি, বাসা থেকে বের হব, মানে আমি জামা পরছি, হঠাৎ করে আমি মনে হচ্ছিলাম আমাকে হয়তো ঘুরাচ্ছে। পরে দেখতেছি আমার বাসার মধ্যে অনেক কিছু নিচের থেকে পড়ে যাচ্ছে। বাইরের দিকে তাকাচ্ছি, দেখলাম যে অনেকগুলো বিল্ডিং ঢুলতেছে। আমি আমার ওয়াইফকে বললাম যে ভূমিকম্প হচ্ছে, দোয়া পড়ো। মানে এরকম যখন 20-25 সেকেন্ড যখন পার হয়ে গেল, আমি ধরেই নিয়েছি হয়তো এটা আমার শেষ সময়। আপনারা ফিল করেন না ভূমিকম্প? আমাদের চট্টগ্রামের চেয়ে ঢাকাতে বেশি ফিল হয়েছে। আচ্ছা বলেন তো, এই যে বড় একটা ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের বিপদ থেকে আমাদেরকে কে বাঁচালেন? আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু শক্তির আমাদেরকে জানান দেন যে বান্দা শোনো, তোমরা তো অনেক শক্তির মালিক, তোমার যে শক্তি আছে, তোমার এই শক্তি দিয়ে, লাঠি দিয়ে জমিনটাকে তুমি ভাগ করে দিতে পারবে? লা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলছেন খবরদার জমিনে অহংকার করো না, অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমার কি এমন কোন শক্তি আছে যে শক্তি দিয়ে তুমি লাঠি দিয়ে জমিনটাকে দুই ভাগ করে দিবে? ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমার কি এমন কোন শক্তি আছে যে শক্তি দিয়ে তুমি পাহাড়ের উচ্চতা তুমি লাফিয়ে পড়বে? পারবো আমরা? একসাথে পুরো বাংলাদেশ এরকম করে কাঁপিয়ে দিলেন, কম্পন তৈরি করলেন। সেই মহান শক্তিশালী তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা দেখেন, এই যে ভূমিকম্প হলো, আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন কিয়ামতের ময়দানেও, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবে, প্রচন্ড ঝাঁকুনি হবে, ভূমিকম্প হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাশ শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমু কাদারাত ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সূর্য, যে সূর্য আছে, এই সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলি ছিটকে ছিটকে পড়বে, আসমান ফেটে পড়বে, প্রচন্ড ঝাঁকুনি হবে, এমন ভয়ঙ্কর ভূমিকম্প হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষগণ, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের যে কম্পন হবে, সেই জালজালাতুস সাআ, কিয়ামতের দিন যে ভূমিকম্প হবে, সেটা হচ্ছে অনেক মহান, আযীমুন, আল্লাহর সিফতি না। সেদিন অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিন যেই মা তার সন্তানকে দুধ পান করায়, ওই দুধ পানকারিনী মা তার সন্তানকে ভুলে যাবে। যেই মা সন্তান গর্ভে ধারণ করেছে, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মা সন্তান গর্ভে ধারণ করেছে, গর্ভের সন্তান খালাস হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলি মাতালগ্রস্ত হয়ে মাতালের মতো, নেশাগ্রস্তের মতো দৌড়াতে থাকবে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলছেন না, আসলে তারা নেশাগ্রস্ত নয়, মাতাল নয়। কারণ আজকের যে কম্পন, যে শাস্তি, আমার যে শাস্তি, সেটা অনেক কঠিন। সেদিন মানুষ শুধু দৌড়াবে আর পালাবে। আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। আল্লাহ বলবেন না বান্দা, আজকে পালানোর কোনো জায়গা নাই, ভাগবার কোনো রাস্তা নাই।
যেদিকেই যাবে সেদিকেই আমি আল্লাহ আছি। আচ্ছা বলেন তো, হাসরের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে? জেলখানায় আসামি পালাই যায়, হাসরের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে বলেন? কেউ পারবে না। তো আল্লাহ তাআলা চাইলে যে গত বছরের আমাদের গত সপ্তাহে যে ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্পের মাধ্যমেও আমাদের জীবনের শেষ দিন হয়ে যেতে পারতো না? আমাদেরকে আজকে পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন কে? জোরে বলেন, কে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ। তো আল্লাহর দেওয়া দুনিয়াতে থেকে, আল্লাহর জমিনের মধ্যে থেকে, আল্লাহর আলো বাতাস খেয়ে আমরা ঠিক মতো নামাজ পড়ি না, আল্লাহর অবাধ্য হই, আল্লাহর হুকুম মানি না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব জিনিসের হিসাব নেবেন যে বান্দা, তোমার দুনিয়ার জীবনে যে ছোট্ট জীবন দিয়েছি, এই জীবনের সময়কাল তুমি কিভাবে কাটিয়েছো, আল্লাহর কাছে সেদিন হিসাব দিতে হবে। আমি আপনি মনে করেছি আমার জীবন, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি যেভাবে খুশি সেভাবে ব্যয় করব না। আপনার জীবন আপনার ইচ্ছা মতো চালানোর কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন তো, যে আমরা যে হায়াত পেয়েছি, এটা কি আমাদের ক্রিয়েট করা, আমাদের সৃষ্টি করা? আমাদের জীবনটা দিয়েছেন কে? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি ছেড়ে দিচ্ছি। আমাদের কে দিয়েছেন? জোরে নাম বলেন, কে দিয়েছেন? আল্লাহ। তো আল্লাহর দেওয়া সময়, আল্লাহ তাআলা দুনিয়াতে কিভাবে চলতে হবে, আপনি কিভাবে আপনার পরিবারের মধ্যে থাকবেন, কিভাবে চলবেন, প্রত্যেকটা জিনিসের কথা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। সুতরাং দুনিয়াতে এই ছোট্ট জীবনে আপনি যা কিছু করবেন, এই যে এখানে দুটো ক্যামেরা আছে আমি দেখতে পাচ্ছি, এগুলো রেকর্ড হচ্ছে। তো আল্লাহ তাআলাও আমি আপনি যা কিছু করি সব কিছু রেকর্ড হচ্ছে, এবং সেটি একটা আমলনামা তৈরি হচ্ছে। আপনার আমলনামা, প্রত্যেকের আমলনামা তৈরি হচ্ছে। আপনি যেখানে আজকে বসে আছেন, আপনার আমলনামায় এই সময়টা কোড হচ্ছে যে আপনি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় বসে আজকে কোরআনের কথা শুনছেন। মানে আমরা এই যে যা কিছু করছি সব কিছু রেকর্ড হচ্ছে। এখন আপনার জীবনে আপনি যেটা ভালো করেছেন সেটাও রেকর্ড হচ্ছে, যেটা আপনি বিভিন্ন জায়গায় অনর্থক আপনি ব্যয় করেছেন সেটাও কি রেকর্ড হচ্ছে। সেদিন এই সবগুলো আমলের পাল্লা দেওয়া হবে। তো আপনার আজকের যে আমলটা, এই আপনি এতক্ষণ বসে বসে কোরআন শুনলেন, এটা কিন্তু আমলের পাল্লাটাকে ভারী করবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমরা যেখানে বসে আছি কোরআনের কথাগুলো শুনতেছি, এগুলো কি ইবাদত হবে না? এগুলো আমলের পাল্লায় ভারী হবে। তো আল্লাহ তাআলা চাইলে আজকের এই মাহফিলকে উসিলা করে, আশাকে উসিলা করে, বসাকে উসিলা করে, কোরআনের যে কথাগুলো আমরা শুনছি এই সবগুলিকে উসিলা করে আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেওয়ার সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আজকের এই মজলিস থেকে উঠার আগে আগে আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছে অনিচ্ছে যতগুলো ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা তুমি সকল ভুলগুলি আমাদের উঠার আগে আগে তুমি মাফ করে দিও। বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। আল্লাহর কাছে যদি আপনি পরিপূর্ণভাবে তওবা করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে। আজকে আমাদের দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমরা অনেকে ফজর নামাজ পড়ি না, জোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব এশা কোনো নামাজে পড়ি না, শুধু শুক্রবারে নামাজে যাই। আমাদের কোনো অনুশোচনা হয় না। আবার এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা তাকবীরুল্লাহ মিস করলেও তো দুঃখ হয়, আফসোস, আরে আমি কেন আজকে তাকবীরুল্লাহ মিস করলাম, কেন আজকে দেরি করলাম, আফসোস হয়। হয় কি হয় না? কোনো কারণে একদিন তাকবীরুল্লাহ মিস হলে পরের দিন 5 মিনিট আগে মসজিদে যায়। আবার কেউ তাকবীরুল্লাহ তো দূরের কথা, মসজিদেও যায় না, এরপরেও কোনো অনুশোচনা। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। প্রিয় ভাইয়েরা, আমাদের মনে রাখতে হবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ না নফল? এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যদি কাজা করেন, হাসরের মাঠে আল্লাহ যদি হিসাব নেন, রাসূল বলেছেন মান্নু কিসাল হিসাব উযযিবা, আল্লাহ তাআলা যার হিসাবটাকে নিকাশ করবেন। আমরা দোকানদার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা নিকাশ বলে, নিকাশ আরবি শব্দ, মানে পুঙ্খানুপুঙ্খ হিসাব। আল্লাহ যদি বলে বান্দা 2025 সনের
নভেম্বর মাসের 20 তারিখে তুমি ফজরের নামাজ পড়ো নাই, কেন পড়ো নাই? হিসাব দাও। আচ্ছা, আল্লাহ যদি হিসাব নেয়, যদি হিসাব চাই, দিতে পারবো আমরা? তো সুতরাং আল্লাহ যদি ধরে, সেদিন বাঁচার কোনো উপায়, জোরে বলেন, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য ভাইরা, এই মাহফিল আজকে ভেঙে যাবে। আমরা এখান থেকে কি শিখলাম? আমি শুরুতেই আপনাদেরকে যে কথাগুলি বলছি, আমি আমার আলোচনার ফিনিশিং এর দিকে যাচ্ছি, যে শুরুতে যে কথাগুলো বলছি, যে আমাদের কলিজার টুকরা যে সন্তানগুলিকে আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ামত হিসেবে, এই সন্তানগুলিকে ভালো মানুষ বানাতে হবে। আর সন্তানকে ভালো মানুষ বানাতে হলে কোরআনের সংস্পর্শে নিয়ে আসতে হবে। কোরআন থেকে যদি সন্তানকে দূরে রাখেন, তাহলে আপনি আপনার সন্তানের জীবনের অনেক বড় ক্ষতি করলেন, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন। কখন? জীবনের শেষ সময়ে এই সন্তান আপনাকে ভালোভাবে ব্যবহার করবে না, হাসরের মাঠেও আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। সুতরাং নাও দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। তো আমাদেরকে যে কলিজার টুকরা সন্তানগুলো আছে, আমাদের এই সন্তানগুলিকে পরিপূর্ণভাবে ইসলামের উপরে আমরা যাতে তাদেরকে রাখতে পারি, সেজন্য কোরআন শিখাতে হবে, নামাজ শিখাতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? এখন বলেন, স্যার হুজুর, তাহলে কি স্কুলে পড়ানো যাবে না? অবশ্যই যাবে, কারণ আমাদের ডাক্তারও তো হইতে হবে। ডাক্তার না হলে চিকিৎসা করবে কারা? ইঞ্জিনিয়ার না হলে বিল্ডিং বানাবে কারা? হ্যাঁ, জাজ না হলে বিচার করবে কারা? উকিল না, ব্যারিস্টার, অ্যাডভোকেট না হলে তাহলে আইনজীবী পালন করবে কারা? বাট সবই হবে। বাট অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, ইসলামের যে বেসিক মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আমাদের শিখতে হবে। হবে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের ছেলে মেয়ে যারা যেখানে আছে, তারা যাতে ইসলামটাকে প্র্যাকটিস করে, ইসলামটাকে মানে, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন। আর জোরে পড়ুন আমিন। এরপরে আপনি নিজে কোরআন পড়তে বসবেন, পরিবার পরিজনকে বসাবেন, সাপ্তাহিক একদিন বসে আলোচনা করবেন যে এই সপ্তাহের মধ্যে কোন ছেলে নামাজ পড়ে নাই, কোন ছেলে কোরআন তেলাওয়াত করে নাই। একটু নিজে নিজে হিসাব নেবেন যে বাবা, তুমি এই সপ্তাহের মধ্যে কয়দিন কোরআন পড়েছো, এই সপ্তাহের মধ্যে কয় ওয়াক্ত নামাজ মিস করেছো, কেন মিস করেছো, একটু হিসাব নাও। আপনি যদি একদিন, 2 দিন, 3 দিন এভাবে করে প্রত্যেক দিন যদি হিসাব নিতে থাকেন, একটা সময়ে আস্তে আস্তে করে সে নামাজি হবে। আর আপনার একটা সন্তানকে যদি নামাজি করতে পারেন, এই সন্তান সারা জীবন নামাজ পড়ে যে সওয়াব অর্জন করবে, আপনি তাকে পথ দেখানোর কারণে আপনি তার পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ধরেন আপনি একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে ধরে নিয়ে এসে তাকে বোঝায় মসজিদে নিয়ে আসলেন, আপনার সন্তানটা বোঝে না, তাকে বোঝালেন, নামাজে নিয়ে আসলেন। ও সারা জীবন নামাজ পড়ে যে আমল করবে, যে সওয়াব পাবে, আপনিও ঠিক সেম সওয়াব পাবেন, কিন্তু যিনি করছেন তার আমল নামা থেকে সওয়াব কমানো হবে না। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমি হাদিস শরীফের মধ্যে পড়ছি যে হাসরের মাঠে এক একজন মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ বছরের আমল নামা নিয়ে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। হাউ ইজ পসিবল? এটি কিভাবে সম্ভব? এটি সম্ভব হচ্ছে এই জন্যই যে দুনিয়াতে এমন কিছু কাজ করে যেতে হবে যে আপনি একজনকে নামাজি বানালেন, একজনকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলেন, ওই একজন আরো 5 জনকে করলো, 5 জন আরো 50 জনকে করলো, 50 জন আরো 100 জনকে করলো। এরকম এই সিলসিলা যত হাজার লাখ পর্যন্ত যাবে, যিনি প্রথম দেখান, যিনি প্রথম পথ দেখান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল যত দূর, যত লক্ষ বছর পর্যন্ত যেতে থাকবে, যিনি শুরু করেছেন তার আমল নামায় পরিপূর্ণ সওয়াব তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআ। রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, কোনো ভালো কাজের পথ দেখায়, সে ওই ভালো কাজের সওয়াব পায়। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে এই পথে যদি আমরা পরিচালিত করতে পারি, আমার সন্তান যদি বড় হয়ে সে যদি ভালো কাজ করে, সে যদি আরো অন্য মানুষদেরকে যদি ভালো কাজের দিকে নিয়ে আসে, তাহলে আমি বাবা হিসেবে আমার সন্তানকে সেই কাজগুলি দেখানোর কারণে, আমার সন্তানকে সে ভালো মানুষ হিসেবে তৈরি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কবরে চলে যাব, এরপরেও কবরে বসে বসে আমি সেই সওয়াবগুলো পেতেই থাকবো। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং এরকম দ্বীনি কাজ করবেন কারা কারা? আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলো না আমিন। যে আজকে সিদ্ধান্ত নেবেন যে আমার জীবন যে এলোমেলো আছে, এই এলোমেলো জীবনটা যাতে সুন্দর হয়, আমার যে এলোমেলো জীবন আছে সেই জীবনটা যাতে ডিসিপ্লিনের মধ্যে হয়, আমার যে সুন্দর জীবন আছে সেটা যাতে কোরআন মোতাবেক হাদিস মোতাবেক হয়, আমার এই সুন্দর জীবনটা যাতে আমি কোরআন দিয়ে পরিপূর্ণভাবে গঠন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলো না আমিন। আল্লাহ তাআলা আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক সকল ক্ষেত্রে এই কোরআনটাকে যাতে আমরা ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে যে আপনারা প্রতিদিন কমপক্ষে 10টা মিনিটের জন্য হলেও কোরআনটা পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? 10 মিনিটের জন্য হলেও কোরআন পড়বেন। কারা কারা পারবেন আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তুমি আজকের এই মাহফিলটাকে কামিয়াবি দান করো। আল্লাহ তাআলা আমার যে প্রিয় মনির ভাই এত কষ্ট করে এই সুন্দর জান্নাতের বাগান বানালেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে তুমি সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও, বলো না আমিন। এই মাদ্রাসার যত অভিভাবক আছেন, যত শিক্ষক বৃন্দ আছেন, যত ছাত্রছাত্রী আছেন, যত শুভাকাঙ্ক্ষী আছেন, হিতাকাঙ্ক্ষী আছেন, আল্লাহ তাআলা তুমি সবাইকে কবুল করে নাও, বলো না আমিন। এই মাদ্রাসা থেকে যতজন হাফেজ হয়েছে, এই হাফেজরা যাতে হিফজের পাশাপাশি ভালো আলেম হতে পারে, আল্লাহ তাআলা তুমি তাদেরকেও সেই তৌফিক দান করো, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এই কোরআন সাথে থাকবে। সুতরাং কোরআনকে যদি সাথে রাখতে চান, কোরআন যদি আপনার সাথে থাকতে আপনি চান, তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, দ্বীনি মাদ্রাসাগুলিকে, কোরআনী ইদারাগুলিকে আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাদ্রাসার সাথে, এই মাদ্রাসা এবং মসজিদগুলোর সাথে, দ্বীনি ইদারাগুলির সাথে আমাদেরকে তাআল্লুক রাখার তৌফিক দান করুন, বলো না আমিন। সকলের কাছে এই প্রত্যাশা রেখে আমি আমার যে কথাগুলি বলেছি শুরু থেকে আমি আবার বলছি যে আমাদের সন্তানদেরকে 1 নম্বর ফরজ দায়িত্ব, আমরা কোরআন শিখাবো। কমপক্ষে একজনকে হলে হাফেজে কোরআন বানাবো। বলেন, কমপক্ষে একজনকে হলেও হাফেজে কোরআন বানাবো। আল্লাহ কবুল করে, বলো না আমিন। আল্লাহ তাআলা আমাদের কোরআনের সাথে আমৃত্যু আমরা যাতে এই কোরআনের সাথে থাকতে পারি, এই কোরআনকে ধারণ করতে পারি এবং মৃত্যু পর্যন্ত কোরআনকে ভালোবেসে যেতে পারি। কোরআন যে কথাগুলো আমাদেরকে বলেছেন, যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেই নির্দেশনাগুলো মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।